রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি। আমরা 5টি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর দলিল হচ্ছে সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, আপনাকে ভুলিয়ে রাখার মতো কিছু কথা ক্রয় করে। সেটা কি, সেটা ব্যাখ্যা আসছে। অর্থাৎ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে, দিন থেকে দূরে সরিয়ে রাখে, কোরআন থেকে দূরে সরিয়ে রাখে, হাদিস থেকে দূরে সরিয়ে রাখে। এই লাহ বলে কোনো কিছু থেকে কাউকে ভুলিয়ে রাখা। তো আপনাকে যে জিনিস থেকে ভুলিয়ে রাখে এমন জিনিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন জিনিস কিনে থাকে যাতে করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে যাতে করে তাকে বিভ্রান্ত করতে পারে, বিভ্রান্ত দূরে সরিয়ে দিতে পারে। বেগাইরে ইলমি, তাদের জ্ঞান নেই। ইয়াত্তাখিযা হুজওয়া, তারা এটাকে আল্লাহ তাআলার পথকে ঠাট্টার কাজ বানিয়েছে। অর্থাৎ অনেকেই আছে অন্যায় করে, অন্যায়ের সাথে আবার অন্যায়টাকে শুধু করে যাচ্ছে, তার অপরাধ বোধ নেই, তার মধ্যে সে শুধু মনে করছে এটা কিছুই না, এটা হচ্ছে আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টার স্বামী, যারা উপহাস করার স্বামী। এই কাজটি যারা করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে আযাবুন মুহিন, নিকৃষ্টতম আযাব, নিকৃষ্টতম, অর্থাৎ তাদের জন্য রয়েছে এমন আযাব, হীনতম আযাব, অর্থাৎ তাদের সেটা এই আযাব অত্যন্ত অত্যন্ত কঠিন তাদের আযাব রয়েছে এবং অপমানজনক আযাব তাদের জন্য রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে লাহওয়াল হাদিস বলতে বুঝাইছে আল গিনা ও আশবাহু, গান এবং এর গানের মতো যা আছে এগুলিকে লাহওয়াল হাদিস বলা হয়েছে। লাহওয়াল হাদিস তো গান এবং এই জাতীয় যেগুলো আছে আল্লাহর পথ থেকে যা দূরে সরিয়ে রাখে সবগুলি লাহওয়াল হাদিস। এর মধ্যে গানও যেমন আছে, তেমনিভাবে এমন সব বিদ্যা আছে যেই বিদ্যা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। হারাম বিদ্যা যেগুলো আছে, অনেকে আছে দর্শন শাস্ত্র পড়ে, অনেকে আছে এই জাতীয় বকলুর পড়ে, অনেকে এমন বিদ্যা পড়ে যেগুলি জীবনে কোনোদিন তার দ্বীনের কাজে লাগবে না, দুনিয়া নিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে, হারাম কাজে সারা জীবন কাটাবে। এগুলি সবই হচ্ছে লাহওয়াল হাদিস। এটা হচ্ছে ইবনে মাসউদের জন্য বক্তব্য এবং তিনি এটা ইমাম তাবারি সেটা উল্লেখ করেছেন তার তাফসিরে এবং সহিহ সনদে সেটা বর্ণিত হয়েছে। এই একই তাফসির করেছেন তাবেঈদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী। তাহলে বোঝা গেল সূরা লোকমানের 6 নম্বর আয়াত আমাদেরকে এই গান বাদ্য এগুলির প্রত্যেকটা জিনিস হারাম হওয়ার ব্যাপারে আমাদের জন্য দলিল হিসেবে এসেছে। দ্বিতীয় দলিল হচ্ছে সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, তুমি বনি আদমের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি তার কাছে টেনে নাও, তাকে তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি উৎসাহ জাগাও তার মধ্যে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুজাহিদ ইবনে জাবাল ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলতেছেন হুয়াল গিনা ওয়াল মাযাবির, এই সাউত শয়তানের আওয়াজটা হচ্ছে গান এবং বাদ্য হচ্ছে শয়তানের আওয়াজ। এইটাও ইমাম তাবারি বর্ণনা করেছেন। তৃতীয় আরেকটি দলিল হচ্ছে যে আমরা দেখতে পাই সূরা আন-নাজমের মধ্যে, সূরা আন-নাজমের 59 এবং 61 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফামিন হাযাল হাদিসে তা'আজাবুন, আল্লাহর বাণী যখন তোমাদের কাছে আলোচনা করা হয়, পড়া হয়, তখন তোমরা আশ্চর্য হতে থাকো। ওয়া তাদহাকুন, হাসাহাসি করো। ওয়ালা তাবকুন, কান্নাকাটি করো না। ওয়া আনতুম সামিদুন, তোমরা সামিদ করো, অর্থাৎ তোমরা গান বাদ্যে বিভিন্ন কর্মকাণ্ডে তোমরা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে থাকো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে সামিদ বলতে বুঝাইছে আল গিনা, গানকে, অর্থাৎ যারা এই জাতীয় গান বাদ্যে লিপ্ত থাকে, আল্লাহর বাণী থেকে তারা মুখ ফিরিয়ে থাকে। হেমিয়ারি ভাষায় গানকে সামিদ বলা হয়। এইটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাতে এসেছে এবং এটা একটি সহিহ বর্ণনা। চতুর্থ আয়াত আমরা দেখতে পাই সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা জুরের সাক্ষী হয় না, জুরের কাছে যায় না, জুরকে নিজেদের ভিতরে প্রবেশ করায় না। এই জুরের ব্যাখ্যা করেছেন মুহাম্মদ ইবনে হানাফিয়া, অর্থাৎ তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তিনি জুরের ব্যাখ্যা করছেন হুনা আল গিনা, এই জুর বলতে এখানে গানকে বোঝানো হয়েছে এবং এটাও সহিহ সনদে বর্ণিত। তার থেকে এর অর্থ হচ্ছে যে সালফে সালেহিন এই তাফসীর করেছেন এগুলোর, যে এর অর্থ হচ্ছে এমন গান যেগুলি হারাম, এই গানগুলোকে অবশ্যই এগুলি যেখানে হয় সেখানে অবস্থান করা জায়েজ নেই এবং সেগুলিকে প্রশ্রয় দেওয়া আপনার জন্য বৈধতা নেই।
পঞ্চম দলিল যা আমরা দেখি সূরা আনফালের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। আল্লাহর ঘরের কাছে তাদের কাফেরদের যে সমস্ত সালাত জাতীয় আদায় করত, এর মধ্যে তারা শীষ দিত এবং তাদের সেখানে তারা হাত তালি দিত। এগুলিকে আল্লাহ তাআলা এই নিকৃষ্টতম কাজ হিসেবে উল্লেখ করেছেন, তাদের এই সমস্ত কাজ। এর অর্থ হচ্ছে শীষ দেওয়া, বাঁশি বাজানো বা এই জাতীয় যে সমস্ত শব্দ করে যারা গান করে, এই সবগুলি হারামের পর্যায়ে পড়ে। আমরা 5টি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছি।